সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে প্রভুর কথাতেই সব হয়, মানে প্রভুর কথায় সব কাজ হয়। প্রভু যা বলবে কার্যক্ষেত্রে তাই হয়, কারণ প্রভু তো ঈশ্বরের একটা অংশ। প্রভু থাকে স্বর্গে, আমরা থাকি মর্তলোকে। সুতরাং প্রভুর উপরে ভরসা থাকা ভালো। যে প্রভু সেই ঈশ্বর। আমরা যখন গভীর সংকটে বিপদ আপদে পড়ি অথবা কোনো কিছু চাওয়া পাওয়ার প্রয়োজন হয়, আমরা কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছেই প্রার্থনা করি যে, হে প্রভু ঈশ্বর, আজ আমার অমুক জিনিসটার দরকার, খুবই প্রয়োজন, পয়সার অভাবে কিছুই করতে পারছি না, তুমি আমার অভাব মেটাও, দুঃখ কষ্ট দূর করো এবং ভালো একটা কাজের সংস্থান জুটিয়ে দাও। সবই কিন্তু তোমার হাতে। প্রভুর কাছ থেকেই আমরা সব কিছু পেয়ে থাকি। সুতরাং প্রভু ছাড়া উদ্ধার নেই, প্রভু ছাড়া আমাদের পরিত্রাণ নেই। তা যে সকল মানুষ প্রভুর উপরে ভরসা করে চলবে তার জীবনে দুঃখ কষ্ট অভাব বেশি দিন থাকে না। সে একদিন অবশ্যই পরিত্রাণ পায় এবং চাওয়া পাওয়া থেকে জীবনে বঞ্চিত হবে না। তাই প্রভু বলেন, কোনো দাসই দুই মনিবের সেবা করতে পারে না। সে একজনকে ঘৃণা করবে, অন্যজনকে ভালোবাসবে, একজনের অনুগত হবে, অন্যজনকে অবজ্ঞা করবে। হ্যাঁ, তোমরাও ঈশ্বরের সেবা ও ধনদেবতার সেবা দুটো কাজ একসঙ্গে করতে পারো না। বলছে তোমরা ঈশ্বরের সেবা ও ধনদেবতার সেবা একসাথে করতে পারো না। এই জন্য আমি তোমাদের বলছি, প্রাণ ধারণের জন্য, মানে বেঁচে থাকার জন্য খাদ্য পানীয় ও দেহের আবরণের জন্য পোশাক পরিচ্ছদ নিয়ে দুশ্চিন্তা করো না। খাদ্যের চেয়ে জীবন ও বস্ত্রের চেয়ে দেহ কি শ্রেষ্ঠ নয়? আকাশের পক্ষীদের দিকে তাকাও, ওই তারা তো বনে না, কাটেও না, গোলায় তোলে না, তবু তোমাদের স্বর্গস্থ পিতা তাদের জন্য খাদ্য যোগান। তার চেয়ে তোমাদের গুরুত্ব কি অনেক বেশি নয়? তোমাদের মধ্যে এমন কে আছে যে ব্যতিব্যস্ত হয়ে তার উচ্চতা এক হাত বাড়াতে পারে? বসন ভূষণের জন্যই বা কেন এত চিন্তিত হও? মানে কাপড় চোপড় বেশভূষাকের জন্য তোমরা কেন এত চিন্তিত হও? মেঠো ফুলের কথা চিন্তা করো, মাঠের যে ফুল সেইগুলোর কথা চিন্তা করো, দেখো কিভাবে তা বেড়ে উঠছে, অথচ ওরা কোনো শ্রম করে না, এমনকি সুতো কাটে না। কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদের বলছি, সমগ্র ঐশ্বর্য বৈভব মণ্ডিত রাজা সলোমন এদের একটিও মত সুশোভিত ছিলেন না। হালেলুয়া। আজকে যে মেঠো ঘাস কাল তাকে উনুনে ঠেলে দেওয়া হবে। সেই মেঠো ঘাসই কিন্তু ঈশ্বর এমনভাবে সুশোভিত করেন। তাহলে হে ক্ষীণ বিশ্বাসী দল, তিনি কি তোমাদের আরো ভালোবেসে ভবিষ্যৎ করবেন না? তাই কাজেই আমরা পাবো কি, খাবো কি, পান করব বা কি, মানে বস্ত্র পরিধান করব, এইসব ভেবে উতলে পড়ো না। কোনো কিছু ব্যাপারে তোমরা চিন্তিত হইও না। এইটা প্রভু আমাদের উপদেশ দিল, জ্ঞানের আলো উপদেশ, সৎপথে চলা পরামর্শ দিল যে বেঁচে থাকতে গেলে এই জিনিসগুলো দরকার, কিন্তু কখনো কোনোদিন তোমরা চিন্তিত হবে না। সব কিছু আমার উপরে নির্ভর করো, আমার স্কন্ধে চাপিয়ে দাও, দেখো আমি তোমাদের জন্য কি করি। সুতরাং প্রভুর কথাতেই সব হয়, প্রভুর কথাতেই সব কাজ সিদ্ধ হয়। প্রভুর কথা যদি না হয় কোনো কাজ সিদ্ধ হবে না। সব প্রভুর ইচ্ছা, প্রভুর ইচ্ছায় কিন্তু সব কাজ হবে, আর প্রভুর ইচ্ছা না হলে কোনো কাজ সিদ্ধ হয় না। তাই প্রভুতে স্থির থাকা ভালো। যার কাছে পরিত্রাণ আছে, আর যার কাছে পরিত্রাণ নেই তার উপরে ভরসা না করাই ভালো। হালেলুয়া। যে কোনো মানুষ যদি তার জীবনে অভাব দুঃখ কষ্ট বা কোনো তাড়না আসে, সে যদি প্রভুর উপরে ভরসা রেখে প্রার্থনা করে চাইতে থাকে, সমস্যার কথা যদি মুখ ফুটে কবুল করে, খুলে বলে, তাহলে প্রভু স্বর্গ থেকে অবশ্যই শ্রবণ করবে এবং স্বর্গে দূত পাঠিয়ে যেখানেই যে অবস্থায় থাকুক না কেন প্রভু তাকে ঠিক উদ্ধার করবেই করবে। কারণ
প্রভু কোনোদিন কোনো মানুষের ক্ষতি চায় না, সব সময় ভালো চায়, মঙ্গল চায়, তার জীবনে উন্নতি চায়। তাই প্রভুকে ধরে থাকো এবং সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর বিশ্বাস করো, দেখবে তোমার জীবনে সব হবে। হালেলুয়া। তাই প্রভুতে ভরসা থাকা ভালো। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু, যে প্রভুর কথাতেই সব হয়। যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই সদা সর্বদা প্রভুর কাছে আমি মঙ্গলময় প্রার্থনা করি। আমেন।